যে বাংলাদেশের মানুষের মধ্যে একে অপরকে টলারেট করতে পারছে, রেসপেক্ট করতে পারছে। মানুষের তো ভিন্ন ভিউ থাকবেই, রাজনীতি থাকবে, সমাজে থাকবে, পরিবারে থাকবে। এই ভিন্ন ভিউকে যারা রেসপেক্ট করতে পারবে, সেখানে একটা সুস্থ সমাজ গড়তে হতে পারে, একটা সুস্থ রাজনীতি হতে পারবে, এবং সেই রাষ্ট্র কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। একটা সিভিলাইজড নেশন যেটা বলে, আমরা যে বলি যে সিভিলাইজড কান্ট্রি, সিভিলাইজড কান্ট্রিটা আসছে এইখান থেকে, এই বিষয়গুলো, সেটা ধর্মের ব্যাপারে হোক, রাজনীতির ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে হোক, উই হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার। এই জিনিসটা শিখতে হবে। কিন্তু গত 15 বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে যারা লড়েছে, একটি ফ্যাসিস্ট স্বৈরাচারের হাতে যারা গুম হয়েছে, খুন হয়েছে, 60-70 লক্ষ বিরোধী দলীয় নেতা কর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে, পুলিশের হাতে হত্যা হয়েছে, জেলে চিকিৎসা বঞ্চিত হয়ে যারা জীবন দিয়েছে। এমনকি আমি বারবার জেলে গিয়ে আমিও চিকিৎসা পাইনি, বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়াও চিকিৎসা পাইনি। আমরা যখনই চিকিৎসার কথা বলেছি স্যার একটু খবর নিয়ে বলতে হবে, পারমিশন লাগবে, আমার চিকিৎসা হবে, পারমিশন দেবে আরেকজন। তো সেই অবস্থায় গত 15টি বছর যারা বাড়িঘরে থাকতে পারে নাই, চাকরি হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, যারা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। জুলাই অগস্টে যারা প্রাণ দিয়েছে, সাহসিকতার সাথে এই স্বৈরাচারকে বিতাড়িত করেছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা। এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মের এগিয়ে আসতে হবে, নতুন চিন্তায় নতুন বাংলাদেশ করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, আজকের প্রেক্ষাপটে, ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের মনের মনোজগতে, মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, এই মনোজগৎটা বুঝতে হবে সবাই। যারা বুঝতে পারবে না, সে রাজনীতিবিদ হোক, সে শিক্ষক হোক, তার কোনো ভবিষ্যৎ নাই। বাংলাদেশের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে, বাংলাদেশের মানুষের তাদের আকাঙ্ক্ষা অনেক বেশি, তাদের ভাবনা, চিন্তা, দর্শন একেবারে সম্পূর্ণভাবে বদলে গেছে। আমি অবাক হচ্ছি প্রতিটি মানুষের, যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না, এবং অ্যাকর্ডিংলি কাজ করতে পারবে না, তাদের জন্য আগামী বাংলাদেশ কঠিন হয়ে যাবে। আমি রাজনীতিবিদদেরও বলছি, ইউ বেটার ওয়েক আপ এন্ড স্মেল দ্য কফি। আর কোনো পথ নেই, রাজনীতিবিদরাও সেটা করতে হবে। আমি আশা করি আমাদের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমরা পরিপূর্ণভাবে ধারণ করে 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছি 1.5 বছর আগে। এখন তো অনেকে সংস্কারের গল্প বলে তো আমাদেরকে, তাদেরকে বলছি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কি হবে সেটাকে চিন্তা করে আমরা 1.5 বছর আগে দিয়েছি। আর বেগম খালেদা দিয়েছে 6 বছর আগে, ভিশন 2030। সব সংস্কার বলা আছে ওখানে। সুতরাং সংস্কার দিয়ে কারো চিন্তা করার প্রয়োজন নেই। নির্বাচিত সরকার আসবে দেশে, তারা আমরা 31 দফা বাংলাদেশের প্রায় সব দল মিলে আমরা একসাথে দিয়েছি, বিএনপি একাও দিয়েছে। দিন রাত 6 মাস কাজ করেছি সংস্কারের উপরে। আমরা যেটা দিয়েছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে, আমরা জাতীয় সরকার করে 31 দফার সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করব। এই ব্যাপারে কারো মনে সন্দেহ থাকার কিছু নেই। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, তার সাথে যারা চলতে পারবে তাদের কোনো ভবিষ্যৎ নেই।